রাকসু নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ ব্যয়ের পরিমাণ নির্ধারিত না থাকায় উদ্বেগ জানিয়েছেন বেশ কিছু প্রার্থী। ছাত্রদল নেতাদের অভিযোগ, উপহার, খাওয়া সহ নানাভাবে অর্থ ব্যয় করে নির্বাচনী সুবিধা নিতে চাইছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। তবে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি শিবিরের। বিশ্লেষকরা বলছেন, সব নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা উচিত। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে আগ্রহ কেমন দেখছেন এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, দীর্ঘ ৩ দশকের অধিক সময়ের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস জুড়ে একটি নির্বাচনী আমেজ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটা উৎসবমুখর পরিবেশে প্রত্যেকটা প্রার্থী তারা ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে তাদের যে সেগুলো ব্যক্ত করছেন, সেই সাথে প্রত্যেকে চেষ্টা করছেন তাদের দিকে ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য এবং তাদের যে ইশতেহারগুলো রয়েছে সেগুলো পুনর্ব্যক্ত করছেন। তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সকাল 10টা থেকে অনেকে আমরা দেখছি যে সকাল 9টা থেকে বিরতিহীন ভাবে রাত 10টা পর্যন্ত তাদের যে ক্যাম্পেইন সেটি কিন্তু অব্যাহত রেখেছেন। আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রে, বিশেষ করে সকালের দিকে আবাসিক হলগুলোর সামনে দেখেছি প্রার্থীদের পদচারণা বা তাদের প্রচারণা, এবং এখন অর্থাৎ যেহেতু ক্লাসগুলো প্রায় শেষ পর্যায়ে ডিপার্টমেন্টের সামনে আমরা দেখছি যে শিক্ষার্থীরা তাদের যে প্রচারণা সেটি চালাচ্ছেন, তাদের যে হ্যান্ডবিল গুলো রয়েছে সেগুলো বিতরণ করছেন এবং কে কোন পদে অংশগ্রহণ করছেন এবং নির্বাচিত হতে পারলে তারা ছাত্রদের জন্য কি করবেন, ছাত্র অধিকারে তাদের কি ভূমিকা থাকবে, এই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন। বিশেষ করে যারা ভিপি পদে রয়েছেন, জিএস পদে রয়েছেন, এজিএস পদে রয়েছেন, তারা কিন্তু তাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরছেন। কারণ দীর্ঘদিন ধরে ছাত্রদের কণ্ঠে কথা বলার মতো কেউ ছিল না, সেই ক্ষেত্রে তাদের কি ভূমিকা থাকবে সেই বিষয়গুলো পুনর্ব্যক্ত করছেন। এবং আরেকটি বিষয় যে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন, যারা মূলত ভোটার, তারাই কিন্তু একটি কথা বলছিলেন যে এটি যেহেতু কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, অর্থাৎ কারো প্রতিশ্রুতিতে বা কারো প্রলোভনে তারা প্রভাবিত হবেন না। তারা বলছিলেন যে তারা দেখে শুনে বুঝে তারা তাদের নেতৃত্ব বা তাদের যে প্রতিনিধি সেটি নির্বাচন করতে চান। কেননা দীর্ঘদিন ধরে ছাত্রদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্মটি ছিল। রাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান।